ছাত্র রাজনীতির পরিবর্তনের ছোঁয়া লেগেছে জাতীয় রাজনীতিতেও। সভা সমাবেশ শেষে ছাত্রদল ছাত্র শিবিরের মাঠ পরিচ্ছন্ন করার দৃশ্য বেশ পুরনো। এবার সিনিয়রদের সমাবেশেও দেখা গেল এই চিত্র। নিজেদের সমাবেশ শেষে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মাঠ পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। সভা সমাবেশ শেষে দেখা যেত বেশিরভাগ মাঠই ভরে থাকত জঞ্জালে। সম্প্রতি সমাবেশ শেষ করে শাহবাগ এলাকা পরিচ্ছন্ন করেছিল ছাত্রদল, এমনকি সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানও পরিষ্কার করেছিল ছাত্র শিবির। রাজধানীর মতো এরকম ব্যতিক্রমী ঘটনা দেখা গেল চাঁপাইনবাবগঞ্জে। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ছাত্র ও যুব উৎসব অনুষ্ঠিত হয়। পরে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ওই মাঠটি পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। এ ধরনের কার্যক্রম বেশ প্রশংসা কুড়িয়েছে। এ সময় কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের পরিবেশ সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে নুরুল ইসলাম বুলবুল বলেন, আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ নগরী গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অংশ। সবসময় সুস্থ দেহের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে জায়গাটি আমাদের একটি প্রোগ্রামের কারণে অপরিচ্ছন্ন হয়েছে, সেই জায়গাটিকে পরিচ্ছন্ন করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা শুধু এই কলেজ মাঠকে পরিচ্ছন্ন রাখতে চাই তা নয়, আমরা গোটা চাঁপাইনবাবগঞ্জকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে চাই। আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের বসবাসযোগ্য একটা মানবিক চাঁপাইনবাবগঞ্জ, একটা স্বাস্থ্য উপযোগী চাঁপাইনবাবগঞ্জ, একটা বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ এবং যেন আমরা গড়ে তুলতে পারি, সেই জন্য আমরা সবাই মিলে কাজ করব। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমির হাফেজ গোলাম রব্বানী, সদর আমির হাফেজ আব্দুল আলিম সহ স্থানীয় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।